আল্লাহ আজ্জা ওয়াজাল কি জিনের উপর মানুষকে কর্তৃত্ব দান করেছেন? এর উত্তর হলো, শুধুমাত্র একজন মানুষকেই আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন, আর তিনি হলেন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে এমন একটি ক্ষমতা চেয়েছিলেন যেটি তারপরে আর কাউকেই দেয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামের এই দোয়া কবুল করেন এবং সমগ্র জিন জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করেন। এছাড়াও তাকে বাতাস এবং পশু পাখিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও প্রদান করা হয়েছিল। তবে এক পর্যায়ে কিছু শয়তান দাবি করে যে তারা সুলাইমানের ক্ষমতা আয়ত্ত করে ফেলেছে। তারা দাবি করে সুলাইমান আলাইহিসসালাম সেহের বা জাদুর মাধ্যমে জিন জাতিকে নিয়ন্ত্রণ করছে। তখন কিছু মানুষ শয়তানদের এই কথায় বিশ্বাস করে এবং আল্লাহর নবীকে অস্বীকার করা শুরু করে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামের পক্ষ নিয়ে বলেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন আশ-শায়াতিন কাফারু, বরং শয়তানরাই কুফরি করেছিল। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, তারা মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত। অর্থাৎ যারা জাদুর চর্চা করেছিল এবং জাদুর শিক্ষা দিয়েছিল তারাই কাফির। সুলাইমান আলাইহিসসালাম জাদুর মাধ্যমে নয়, বরং আল্লাহ প্রদত্ত বিশেষ ক্ষমতার দ্বারাই জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন, এবং এই ক্ষমতা কোনো মানুষকে আর কখনোই দেয়া হবে না। তবে কিছু মানুষ আছে যারা জিনকে বশ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে বলে দাবি করে এবং জিনকে ব্যবহার করে সত্যি সত্যি বিভিন্ন কাজ করিয়ে নিতে পারে। এদের মাঝে আবার লম্বা সাদা দাড়িওয়ালা লোকও রয়েছে। জিনকে আয়ত্তে আনার এই পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে ঘটে সেটি নিয়েই আজকের এই ভিডিও। জিনের সাহায্যে কোনো কাজ করানোর এই বিষয়টিকে আরবিতে বলা হয় সেহের, বাংলায় কালো জাদু। আর যারা জিনকে দিয়ে কোনো কাজ করায় এবং জিনকে নিয়ন্ত্রণ করতে পারে বলে দাবি করে তাদেরকে বলা হয় সাহের বা জাদুকর। জাদুকর ব্যক্তি যা নির্দেশ দেয় জিন সাধারণত সেগুলো পালন করে। এ কারণেই আমরা মনে করি জাদুকরেরা বা অমুক হুজুর জিনদের থেকেও পাওয়ারফুল। তারা জিনদেরকে গোলাম বানিয়ে রাখতে পারে, অবাধ্য জিনকে শাস্তিও দিতে পারে। এরকম বিভিন্ন ধারণা পোষণ করি আমরা। আর জাদুকর ব্যক্তিও নিজের আচরণ এবং বাচনভঙ্গির মাধ্যমে নিজেকে অলৌকিক ক্ষমতাধর হিসেবেই প্রকাশ করে। কিন্তু এটি মোটেই সত্যি নয়। বাস্তবে ঠিক উল্টো ঘটনা ঘটে। জিনই জাদুকরের চাইতে পাওয়ারফুল। জাদুকরের কোনো ক্ষমতা নেই। জাদুকর ব্যক্তি জিনের কথা মতো কাজ করে এবং জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। জিন কখনোই কোনো মানুষের অধীনে থেকে কাজ করে না, কারণ সুলাইমান আলাইহিসসালাম ব্যতীত কোনো মানুষই জিনকে নিয়ন্ত্রণ করতে পারে না। জিন স্বেচ্ছায় সাহেরের পক্ষে কাজ করে, কারণ জাদু হলো ব্যবসায়িক লেনদেনের মতো। আপনি দোকান থেকে কোনো পণ্য ক্রয় করতে চাইলে বিক্রেতা সেই পণ্যটি আপনাকে এমনি এমনি দিয়ে দেবে না। আপনি টাকা দেবেন আর বিনিময়ে সে আপনাকে পণ্য দেবে। জাদু ঠিক এমনই। সাহের প্রথমে জিনের কিছু চাহিদা পূরণ করে আর বিনিময়ে জিন সাহেরের কিছু চাহিদা পূরণ করে। একটা পারফেক্ট ডিল হয় দুজনের মাঝে। এবার প্রশ্ন হলো, জাদুকর ব্যক্তির কাছে জিন আসলে কি চায়? সে তো আর টাকা পয়সা চাইবে না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও জানতে চাইবে না। তাহলে তার চাহিদা কি? সে চায় জাদুকর ব্যক্তিটি তার কাছে নিজেকে উৎসর্গ করুক, তাকে প্রভু হিসেবে মানুক। আল্লাহর সর্বোত্তম সৃষ্টি এই মানুষ তার কাছে চরমভাবে হিউমিলিয়েট হোক। জিনের এসব চাওয়ার পেছনে একটি কারণ হলো, জিন সর্বদাই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। তারা সবসময় নিজেকে নীচ মনে করে, সর্বদাই হীনমন্যতায় ভোগে। আল্লাহ যখন ইবলিসকে বলেছিলেন আদমকে সিজদা করতে, তখন সে সিজদা করতে অস্বীকার করেছিল। নিজেকে আদমের চেয়ে সেরা বলে দাবি করেছিল সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই বিষয়টি সে মানতে পারেনি। ইবলিসের অনুসারী জিনগুলিরও একই অবস্থা। মানুষ তাদের চেয়ে শ্রেষ্ঠ এটি তারা কোনোভাবেই মানতে পারে না, কারণ তারা অদৃশ্য এক সৃষ্টি, যখন খুশি তখনই যে কোনো আকার ধারণ করতে পারে।
অকল্পনীয় গতিতে চলাফেরা করতে পারে, মানুষের শিরায় শিরায় প্রবাহিত হতে পারে। তারা শারীরিকভাবেও মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এগুলোর কোনো কিছুই না থাকার পরেও মানুষ তাদের চেয়ে শ্রেষ্ঠ হলো কেন? আল্লাহ মানুষকে এসব ক্ষমতা না দিলেও একটি জিনিস ঠিকই দিয়েছেন, জ্ঞান ও বুদ্ধিমত্তা। এই একটি বৈশিষ্ট্যই মানুষকে অন্য সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠতর করেছে। জিনেরা খুব ভালোভাবে এটা জানে, আর তাই তাদের প্রধান টার্গেট হলো মানুষকে বোকা বানানো এবং হিউমিলিয়েট করা। কাজেই জিন চায় জাদুকর মানুষটি তার গোলামি করুক, তাকে প্রভু হিসেবে মেনে তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করুক। তাদের দ্বিতীয় টার্গেট মানুষকে পথভ্রষ্ট করা। যখনই কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে, তখনই সে কাফির হয়ে যাবে। এটা জিন ভালোভাবেই জানে। কাজেই জাদুকরের ছোটখাটো কিছু কাজ করে দিলে জিনের দুটো টার্গেটই পূরণ হচ্ছে, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। এ কারণে কোনো মানুষ জিনের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে জিন প্রথমেই তাকে বলে, তুমি যদি আমার সাহায্য চাও তবে আমার কথা মেনে তোমাকে কিছু কাজ করতে হবে। তোমাকে অমাবস্যার রাতে কবরস্থানে গিয়ে ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধ নারীর অক্ষত হাড় খুঁজে আনতে হবে। এরপর আমার নামে 2টি কালো মোরগ উৎসর্গ করতে হবে। 3 পাওয়ালা একটি কালো কুকুরের চোখ উপড়ে ফেলে পূর্ণিমার রাতে মাটিতে পুঁতে ফেলতে হবে। এরকম জঘন্য এবং উদ্ভট নানা কিছুই সে নির্দেশ দেয়। খেয়াল করে দেখুন, এসব জিনিস কিন্তু খুব সহজে কোথাও খুঁজে পাওয়া যায় না। দিনের পর দিন, মাসের পর মাস লেগে যায় এসব জোগাড় করতে। কাজেই জাদুকর ব্যক্তি যখন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে এসব জঘন্য এবং অর্থহীন জিনিসগুলো জোগাড় করবার জন্য হন্য হয়ে চারদিকে খুঁজে বেড়ায়, তখন এই লোককে অযথাই এত কষ্ট করতে দেখে এবং অপমানিত হতে দেখে জিন খুবই রোমাঞ্চিত হয়, অনেক মজা পায়। এর বিনিময়ে জাদুকর যদি কোনো ব্যক্তিকে থাপ্পড় দিতে বলে, তবে জিন এক মুহূর্তের মাঝে থাপ্পড় মেরে চলে আসে। এটা তার জন্য কোনো ব্যাপারই না, মোটেই কষ্টের কাজ নয়। কাজেই কে কাকে নিয়ন্ত্রণ করছে? জিনই জাদুকরকে নিয়ন্ত্রণ করছে। জাদুকর ব্যক্তি জিনের কাছে নিজেকে উৎসর্গ করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়। আর জিনের ইবাদতকারী কখনোই আল্লাহর ইবাদতকারী হতে পারে না, ফলে তার দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ। এই সব কিছু জেনেও জাদুকর ব্যক্তি তাহলে জিনের কাছে আত্মসমর্পণ করে কেন? এর কারণ টাকা। এটা একটা পেশা। কাস্টমাররা তার কাছে এসে বলে, অমুক ব্যক্তির ব্যবসায় ক্ষতি করতে হবে, কিংবা অমুক ব্যক্তির মনে অশান্তি সৃষ্টি করতে হবে, অমুকের সংসার ভেঙে দিতে হবে। কাস্টমারের কথা মতোই জাদুকর ব্যক্তি জিনকে এসব কাজ করার জন্য অনুরোধ করে। জিন গিয়ে ব্যবসায়ীর মনে ওয়াসওয়াসা দেয়। এর ফলে সে ব্যবসায় মনোযোগ দিতে না পারায় লস হয়। আবার স্বামীর মনে স্ত্রীর প্রতি সন্দেহ বা ঘৃণা প্রবেশ করিয়ে দেয়, আর স্ত্রীর মনে স্বামীর প্রতি সন্দেহ প্রবেশ করায়। ফলে এক পর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। এভাবেই কাস্টমারের টার্গেট ফিল আপ হয়। বিনিময়ে জাদুকর ব্যক্তি কিছু টাকা উপার্জন করে আর মানুষের কাছে নিজেকে পাওয়ারফুল হিসেবে দাবি করে। তবে সবচেয়ে বেশি লাভবান হয় জিন, কারণ জাদুকর ব্যক্তিটি জিনের কাছে নিজেকে উৎসর্গ করে দেওয়ার ফলে তার ধ্বংস অনিবার্য। উপরন্তু যে মানুষগুলো জাদুকরের কাস্টমার, তারা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে জাদুকরকে বিশ্বাস করে এবং তার কাছে সাহায্য চায়, ফলে তারাও কাফির হয়ে যায়। এ কারণেই যারা জাদুর শিক্ষা দেয়, যারা এই নিষিদ্ধ জ্ঞান অর্জন করে এবং যারা জাদুকরের কাছে সাহায্য নিতে যায়, তারা সকলেই অবিশ্বাসী হিসেবে গণ্য হয়।